নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারীদের ইয়ারগানে গুলিবিদ্ধ একটি ভুবনচিল উদ্ধার করেছেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা। শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়েছিল। স্থানীয়রা পরিবেশ কর্মীদের খবর দিলে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, শনিবার সকালে স্থানীয়রা পাখি শিকারীদের ইয়ারগানে গুলিবিদ্ধ একটি ভুবনচিল বাগানে পড়ে আছে এমন খবর দেয়। এরপরে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেওয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে। নাজিরপুরের তুলাধুনা থেকে খবর পাই যে একটি ভুবনচিল গুলিবিদ্ধ অবস্থায় একটা বাড়িতে তাকে উদ্ধার করা হয়েছে এবং আমরা তৎক্ষণাৎ পরিবেশকর্মী যারা আছি তারা খোঁজখবর নিয়ে এই তুলাধুনার কিছু পরিবেশপ্রেমী এবং পাখিপ্রেমী মানুষ রয়েছে, বিশেষ করে রাকিব ভাই, রাজা মামা, তাদের সহযোগিতায় গুলিবিদ্ধ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা বন বিভাগকে খবর দিই। বন বিভাগ থেকে আজকে এসে পাখিটিকে তারা সুস্থ করার জন্য এবং পাখিটি যতক্ষণ সুস্থ না হবে ততক্ষণ তারা সার্বিক তত্ত্বাবধান করার পর, পর্যবেক্ষণে রাখার পর সুস্থ হলে পাখিটিকে তারা আবার বন বিভাগের পক্ষ থেকে আকাশে অবমুক্ত করবে। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়নের সমাজসেবক রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিব, তপু তালুকদার, আলামিন, রতন আলী, মোতালেব হোসেন প্রমুখ। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।